ভোট নেই, ইউনিয়ন আছে, গাল ভরা নাম ছাত্র সংসদ, আর যে সংসদ নির্বাচন ছাড়াই তৈরি হয় তার আবার আলাদা ঘরও বরাদ্দ হয়। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সেই ঘর থেকেই ছক কষা হয়, কবে কোন স্যারকে চমকে ধমকে প্রয়োজনে থাপড়ে সমঝে দিতে হবে। কখনো বা সেই ঘরেই ধর্ষণ, শ্লীলতাহানি বা অশ্লীল ভিডিও শুট করা স্টুডিও হয়ে ওঠে সেই ঘরই। আপাতত রাজ্য জুড়ে সেই সব ঘরেই তালা পড়ল, আদালতের নির্দেশেই বন্ধ রাখতে হবে ঘরগুলো। কখনো পড়ুয়াদের মারধরের অভিযোগ, কখনো অধ্যাপক অধ্যক্ষদের হেনস্থার অভিযোগ, কলেজে কলেজে ছাত্র সংসদের দাদাগিরি। কিন্তু ভোট ছাড়া কি কোনো সংসদ তৈরি হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় এবং তার আওতায় থাকা কলেজগুলিতে 2017 সালে ছাত্র নির্বাচন হয়েছিল। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় 2019 এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় 2020 সালে শেষবার ছাত্র সংসদ নির্বাচন হয়। তারপর থেকে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। 2005 সালে গঠিত লিংডো কমিশনের সুপারিশ অনুযায়ী ছাত্র সংসদে মেয়াদ হতে পারে সর্বোচ্চ 2 বছর। কিন্তু বছরের পর বছর ধরে শাসক দলের ছাত্র সংগঠনের নেতারা ছাত্র সংসদের নাম করে মৌরসি পাট্টা চালিয়ে যাচ্ছে। কলেজে কলেজে দাদাতন্ত্রের শেষ কোথায়? কলেজ পরিচালনা ও শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্তরা বলছেন ইউনিয়ন রুমে তালা লাগানোই একমাত্র পথ। ইউনিয়ন যে ঘরগুলি আছে আপাতত বন্ধ করে দেওয়া উচিত। কলেজ আওয়ার্সের পরে কলেজে কারোর থাকার কোনো দরকার নেই। ইউনিয়ন রুম বন্ধ করে তো আমি আধিপত্যবাদ সরিয়ে দিতে পারবো না। অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন করা হোক, যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত ছাত্র সংসদ তার ক্ষমতা দখল করে। গত বছর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সে বছর পুজোর পরে রাজ্যের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে। ছাত্রদের নির্বাচনটা হওয়া উচিত। আমি ব্রাত্যব সেখানে আছে, আমি বলবো যে তাকে একটা টাইম টেবিল তৈরি করে এসবগুলো থেমে যাক, পুজোটা হয়ে যাক, তারপরে আমরা নির্বাচনগুলো আস্তে আস্তে করিয়ে দেবো। কিন্তু প্রায় 1 বছর হতে চলল, এখনো রাজ্যের কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়নি। ঘৃণ্য থেকে ঘৃণ্যতম অপরাধ ইউনিয়ন রুমগুলোর মধ্যে থেকে সংগঠিত হচ্ছে। যে ইউনিয়ন রুমগুলো অবৈধ এই ইউনিয়ন রুমগুলোকে বন্ধ করতে হবে, তালা দিতে হবে, সার্কুলার জারি করতে হবে, আর সরকারকে ঘোষণা করতে হবে ছাত্র সংসদ নির্বাচন করে কবে বৈধ ছাত্র সংসদ তৈরি করা হবে। যেখানে নির্বাচন হচ্ছে না সেখানে ছাত্র নেতা কোথা থেকে তৈরি হচ্ছে? তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা প্রতিটা কলেজ বিশ্ববিদ্যালয়তে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াচ্ছে, দৈনন্দিন তাদের কাজকর্মতে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তারা চায় না কোনো জেনারেল স্টুডেন্ট কোনো ফ্যাসিলিটি পাক, তারা চায় কন্যাশ্রী বন্ধ হয়ে যাক, তারা চায় SVM স্কলারশিপ বন্ধ হয়ে যাক। তাদের আমলে তো এই জিনিসগুলো ঘটেনি। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে নির্বাচন না হলে কলেজে ইউনিয়ন রুম বন্ধ থাকবে। সুমন মহাপাত্র, শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। ইউনিয়ন রুমের দরজা বন্ধ করেছে আদালত, তাতে কি প্রাক্তনীদের জন্য কলেজের গেট বন্ধ হবে? বন্ধ হবে মনোজিতের মতো গণশত্রুদের দাদাগিরি? রাজ্যের কলেজগুলোর প্রচলিত ছবি অন্য কথা বলে। ইউনিয়ন নেই তো চাকরি আছে, ওই চাকরির জোরেই কলেজে দাদাগিরি চলবে। উচ্চ মাধ্যমিকে নম্বর কম, কলেজে ভর্তি হতে সমস্যা, ছাত্র সংসদে টাকা দিয়েও মনের মতো বিষয় ভর্তি হতে পারছেন না। কুছ পরোয়া নেই, টাকা নিয়ে বা প্রভাব খাটিয়ে দরজা খুলতে আছেন তো অস্থায়ী কর্মীরা। এমনই অভিযোগ ওঠে কলেজে কলেজে, যাদের বেশিরভাগই তৃণমূলের নেতা বা তৃণমূলের ছাত্র সংগঠনের নেতা। তাদের হাতেই নাকি কলেজের সব সমস্যার চাবিকাঠি, তাদের হাতেই নাকি রাশ, তারাই নাকি ছাত্র থেকে শিক্ষক সকলের উপর ছড়ি ঘোরান। একা মনোজিৎ নয়, কলেজে কলেজে তৃণমূলের ছাত্র নেতারাই অস্থায়ী কর্মী। কলকাতার একাধিক কলেজের তথ্য TV9 বাংলার হাতে। পরিচালন সমিতির অনুমোদনে মাস মাইনে 10,000, কিন্তু দাপট 1 লাখই। কলেজে ভর্তি থেকে অনুষ্ঠান, সবকিছুর নেপথ্যেই এই দাদারা। মাথায় পরিচালন সমিতিতে থাকা শাসক নেতাদের হাত। সূত্রের খবর, সুরেন্দ্রনাথ কলেজে 8 ছাত্র নেতাই কলেজ কর্মী, মনীন্দ্র কলেজে আবার 5 ছাত্র নেতা কলেজ কর্মী, আশুতোষ কলেজে সেই সংখ্যাটা 2, গুরুদাস কলেজ ও AJC বোস কলেজে 1 জন করে ছাত্র নেতা কলেজ কর্মী। আমার কলেজে
অনুরোধ এসছে, কিন্তু উইথ ফোল্ডেড হ্যান্ড আমি বলেছি সেটা আমি পারবো না করতে। যারা ঢুকতে চাইছিল তারা বিভিন্নভাবে চাপ দিয়েছে, ঢুকে একটা ত্রাসের পরিবেশ রাখা, সাধারণ ছাত্রদের ডেমোক্রেটিক ফেব্রিকটাকে নষ্ট করে দেওয়া, আর কিছু না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দাবি, অনুমোদিত কলেজে এভাবেই রাজত্ব চালাচ্ছে পরিচালন সমিতি। অ্যাফিলিয়েটেড কলেজগুলো এইগুলো করছে তো, কারণ একটাই কারণ, প্রত্যেকটার মাথায় এই ধরনের লোক বসানো রয়েছে, অশোক দেব নামক ব্যক্তির মতো লোক বসানো রয়েছে। এবং পুরো জিবি যদি হাফ অ্যান্ড হাফ একদিকে থাকে, হাফ আরেক দিকে থাকে, কিন্তু দেখা যায় যে যেদিকে অশোক দেব আছে সেটাই পাস হয়ে যায়। একই অভিযোগ তুলছে এসএফআই। যাদেরকে জিএস হিসেবে রাখতে পারেনি তাদেরকে নন টিচিং স্টাফ হিসেবে তৃণমূল নেতা, তৃণমূল বিধায়কদের সুপারিশে তারা নন টিচিং স্টাফ হিসেবে ওই কলেজেই ভর্তি হয়ে সেই কলেজের এই শাসন কাঠামো, এই ক্রাইম সিন্ডিকেটের কাঠামোকে পরিচালনা করেছে। তৃণমূল করলে কাজ করা যাবে না, কোথায় লেখা আছে? পাল্টা প্রশ্ন তুলেছে তৃণমূল ছাত্র পরিষদ। কোন সংবিধানে লেখা আছে যে তৃণমূল ছাত্র পরিষদ করলে বা সেই কলেজের প্রাক্তনী হলে সেই কলেজে চাকরি করতে পারবে না? নিয়ম এসএফআই বানিয়ে দেবে এখন নতুন করে? বাম আমলে এগুলো হয়নি। কলেজে কলেজে এই মৌরসী পাট্টার শেষ কোথায়? রায়গঞ্জ মাঝদিয়া আরজিকর থেকে সাউথ ক্যালকাটা ল কলেজ, বাংলার শিক্ষাক্ষেত্রে একের পর এক কলঙ্কিত অধ্যায়। ঠিক এই পরিস্থিতিতে নদিয়ার চাপড়া কলেজে অধ্যক্ষকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। লজ্জায় অপমানে কাঁদতে কাঁদতে চাকরি ছাড়ার কথা বলছেন অধ্যক্ষ। আর স্থানীয় তৃণমূলের বিধায়কের প্রতিক্রিয়া, এটা নাকি খুবই ছোট্ট একটা ঘটনা। আকাশে মেঘ জমেছে, বৃষ্টি নেমেছে কলেজের অধ্যক্ষের দু চোখ বেয়ে। আমি না দাঁড়াতে পারছি না, কষ্ট হচ্ছে আমার, আমাকে একটু আপনি মুক্তি দিন, আমি আর পাচ্ছি না। খুবই ছোট ঘটনা এটা, খুবই ছোট ঘটনা এটা। শুভাশিস পান্ডে চাপড়া গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ। পরিবেশবিদ হিসেবে সুনাম রয়েছে শিক্ষা মহলে। সরকারের দেওয়া একাধিক দায়িত্ব সামলেছেন, অথচ পরিবেশ রক্ষায় মানুষকে সচেতন করতে গিয়ে তৃণমূল কর্মীর হাতে কিল চর খেতে হয়েছে তাকে। রাগে অপমানে চাকরি ছেড়ে দিতে চাইছেন তিনি। আমাকে দয়া করে এখান থেকে ট্রান্সফার করে দিন, যেখানে দেবেন নিয়ে নেবো। আমি আর পাচ্ছি না, এখানে মেন্টালি ভেঙে গেছি। আমি আপনার সামনে বলছি, পাচ্ছি না, আমি মেন্টালি একদম হয়ে গেছি। আমি আর পাচ্ছি না, আমাকে প্লিজ আপনারা ই করুন, মুক্তি চাইছি এখান থেকে, আর নাহলে চাকরিটা ছেড়ে দেবো। অধ্যক্ষ যখন আক্ষেপ করে এসব বলছেন, তখন সামনেই দাঁড়িয়ে অভিযুক্ত। ও যে মেরেছে সেও আছে, সে কিছু বলুক। ভাবুন একবার, এই লোকটির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে, তবু পুলিশ তাকে ছড়িয়ে। আপনি একজন প্রিন্সিপালকে কেন মারলেন? আমি নিজে তো সেন্স নেই, প্রিন্সিপালের জায়গায় যদি আমার নিজের বাবা হয়তো তাই তো মারতাম। তাই নিজে তো সেন্স নেই আমার, অ্যাকচুয়ালি আমার ম্যাড হয়ে গেছিলাম। ছোট্ট ঘটনা তাই না? অন্তত চাপড়া তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান তো সেটাই মনে করেন। খুবই ছোট ঘটনা এটা। যার কথা বলছেন সে একজন আমাদের হয়তো সমর্থক হতে পারে, কিন্তু আমাদের কোনো দলের কর্মী নয়, এবং অভিযুক্ত স্বীকারও করেছেন যে তিনি মারধর করেছেন। তাহলে পুলিশ ব্যবস্থা নেবে। এটা আমি এখানে আমার তো বড় কিছু নেই, এটা আইনের পথে চলবে। মন্ত্রী মানুষ ভূঁইয়ার চোখে আইন কলেজে টিএমসিপি নেতার কুকীর্তি সামান্য ঘটনা। চাপড়ার বিধায়ক রুকবানুর রহমানের মতে কলেজের অধ্যক্ষের মার খাওয়াটাও ছোট্ট ঘটনা। বাহ, শিক্ষাক্ষেত্রের জন্য কি উজ্জ্বল উদাহরণ। যিনি অধ্যক্ষকে মেরেছেন, ধরেছেন, তাকে হয়তো পেটাইশ্রী বলে কোনো একটা পুরস্কারও ঘোষণা করতে পারে। এই সরকার, তৃণমূল কংগ্রেসের এই দলের বিসর্জন না হলে সর্বস্তরে এই ধরনের ঘটনা দেখা যাবে বলে আমার মনে হয়। কোনটা ছোট ঘটনা, কোনটা বড় ঘটনা কে বুঝবে? খারাপ ঘটনা যেগুলো, সেগুলো এক বাক্যে আমরা খারাপ বলছি, কেউ ছোট করে দেখছি না। সেই রায়গঞ্জ মাঝদিয়া থেকেই এই অধ্যায়ের শুরু। মাঝদিয়ার ঘটনায় এসএফআই কর্মীদের জেল হয়েছিল, কিন্তু রায়গঞ্জ ছিল শাসকের চোখে বাচ্চা ছেলেদের কাণ্ড। 2012 5ই জানুয়ারি ঘটনা এখনো ভেরি দিয়ে আমার মনে আছে। যখন আমার উপর ঘটনা ঘটে, কঠিন স্টেপ না হতো, আশা করি আর ঘটনা এগুলো ঘটবে না, এগুলো দেখা উচিত। আসলে রাজনীতির স্বপ্ন দেখাতে পরিবর্তন একটা স্লোগান মাত্র। রায়গঞ্জের তিলক চৌধুরী থেকে আজকের চাপড়ার অজয় ঘোষ বারবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে যান। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, টিভিএন।